আজ সবেমাত্র মাধ্যমিকের পিপিআর পিপিএস এর রেজাল্ট আউট হলো এবং ব্যাপক পরিবর্তন। মেধা তালিকায় 66 জন ছিলেন, টপ 10-এ 66 জন, সেটা হয়ে গেল 75। 9 জনের মেধা তালিকা পরিবর্তন হলো। যে চতুর্থ ছিল সে দ্বিতীয় স্থানে চলে গেছে। এত পরিবর্তনে ঠিক মেনে নেওয়া যাচ্ছে না। তার কারণ, খাতা দেখার এত রদবদল হচ্ছে কেন? শিক্ষামন্ত্রী নিজেই জানালেন যে 12,468 জন পরীক্ষার্থীর নম্বর বদল হয়েছে। এটা কি ভাবতে পাচ্ছেন যে 12,468 জনেরই নম্বর চেঞ্জেস হয়ে যাচ্ছে? 2রা মে কিন্তু এই মাধ্যমিক ফল প্রকাশ হয়েছিল। 48 দিনের মাথায় পিপিআর পিপিএস এর রেজাল্ট আউট হলো, অর্থাৎ খাতার স্ক্রুটিনি মানে নম্বর যাচাই এবং খাতার পুনর্মূল্যায়ন মানে রিভিউ, তার ফল প্রকাশ হলো। 17ই জুন কিন্তু নোটিফিকেশন দিয়ে বোর্ড জানিয়ে দিয়েছিল যে 18ই জুন রেজাল্ট আউট হবে। সেই কথা মতো আজকে 9টার সময় রেজাল্ট আউট হয়েছে এবং সবাই কিভাবে সেই রেজাল্ট দেখবে সেটাও কিন্তু আমি ভিডিও আকারে প্রকাশ করেছি। ডেসক্রিপশন চেক করো, আমি সেই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তোমরা যারা এখনো দেখতে পাওনি কিন্তু পিপিআর পিপিএস করেছিলে, যারা 2025 মাধ্যমিক পরীক্ষার্থী, তারা সেখান থেকে দেখে নাও আর টোটাল খবরটা জেনে নাও। যারা অভিভাবকরা দেখছেন তারাও জেনে নিন যে এই মাধ্যমিক পিপিআর পিপিএস রেজাল্ট আউটের পর একেবারে রেজাল্টের আমূল পরিবর্তন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এই যে খাতা দেখা নিয়ে যে একের পর এক তর্ক বিতর্ক ছিল, অনেক প্রশ্ন উঠছিল, তা কিন্তু আর একবার সেটাকে উস্কে দেওয়া গেল। এবং উস্কে দেওয়া গেল না, আমি নিজেই সেই জায়গাটা থেকে বলতে চাইছি যে এত পরিবর্তন হবে কি করে। আমি টোটাল প্রতিবেদনটা পড়ি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মাধ্যমিকের পুনর্মূল্যায়ন অর্থাৎ স্ক্রুটিনি এবং রিভিউ, ফলাফলের ব্যাপক পরিবর্তন, আর র্যাঙ্ক বদল হলো কৃতীদের। আমি সমস্তটা বলবো কাদের কাদের বদল হয়েছে। মেধা তালিকার 4র্থ স্থানে থাকা পূর্ব মেদিনীপুরের সুপ্রতীক মান্নার নম্বর বৃদ্ধি পাওয়ায় সে 2য় স্থানে জায়গা করে নিয়েছে। এর আগে মেধা তালিকায় কতজন ছিল? 66 জন পরীক্ষার্থী। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে যে মাধ্যমিকের নম্বর যাচাই অর্থাৎ স্ক্রুটিনি এবং না খাতার পুনর্মূল্যায়ন রিভিউ এর ফল প্রকাশের পর ওই তালিকায় জায়গা পেয়েছে আরো 9 জন। 2রা মে যে মাধ্যমিক ফল প্রকাশ হয়েছিল তার 48 দিনের মাথায় কিন্তু এই পিপিআর এবং পিপিএস এর রেজাল্ট আউট হলো। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন যে আজ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে 2025-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের ফলাফলের প্রেক্ষিতে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি এবং রিভিউ এর রেজাল্ট প্রকাশিত হয়েছে। সকল পরীক্ষার্থীদের মধ্যে 12,468 জনের প্রাপ্ত নম্বর পরিবর্তিত হয়েছে। অসফল পরীক্ষার্থীদের মধ্যে 1,238 জনের নম্বর পরিবর্তিত হয়েছে। যারা ফেল করে গিয়েছিল তারা রিভিউতে দেওয়ায় 1,238 জন পাশ করে গেছে। ভাবতে পারছেন, এরা যদি আজকে পিপিআর না করাতো তাহলে এরা ফেলই থাকতো। এটা কি হচ্ছে আমি জানি না। 1 থেকে 10 এই স্থানে 66 থেকে সংখ্যা বেড়ে 75 হয়েছে। এটা শিক্ষামন্ত্রী মাননীয় শ্রী ব্রাত্য বসু মহাশয় তার এক্স হ্যান্ডেলে লিখেছেন। এবার আমরা জেনে নিই যারা টপ 10 সেই 66 অর্থাৎ 66 জন থেকে 75 জন কাদের কাদের র্যাঙ্ক বদল হলো। 8ম স্থান থেকে 6ম স্থানে মালদার সৃজন প্রামাণিক এবং বাঁকুড়ার সৌপ্তিক মুখোপাধ্যায় জায়গা করে নিয়েছে। তারা ছিল 8, এখন প্লেস তাদের 7। বীরভূমের সৌমক লাহার নম্বর বৃদ্ধি পাওয়ায় সে 10ম স্থান থেকে 9ম স্থানে জায়গা করে নিয়েছে। এছাড়াও নম্বর বৃদ্ধি পেয়েছে দেবজিৎ লাহা, অন্তরীপ মাইতি, চয়ন রায়, সৌম্যক দাস, রূপম দীক্ষিত, অনন্যা মজুমদার, প্রজ্ঞান দেবনাথ, সায়নদীপ ঘোষ, সোহম করণ এবং প্রেরণা বৈদ্যর। এর ফলে মাধ্যমিকের মেধা তালিকা 8ম, 9ম এবং 10ম স্থানে কৃতীদের নাম সংযুক্ত হলো। যারা যারা এই কৃতীদের তালিকা অর্থাৎ টপ 10-এ জায়গা করে নিল, যাদের জায়গার রদবদল হলো অর্থাৎ আগের থেকে তারা এগিয়ে আসলো, তাদের প্রত্যেকের আমার তরফ থেকে কংগ্রাচুলেশনস। আর যাদের যাদের নাম্বার বেড়েছে তাদেরকেও আমি কংগ্রাচুলেশনস করছি। কিন্তু আশাহত হলে চলবে না। যাদের নাম্বার বাড়েনি, যারা হতাশ হয়েছে, হতাশ হওয়ার কোনো জায়গা নেই। এটা জীবনের প্রথম পরীক্ষা বলা যেতে পারে। জীবনের এখন অনেক পরীক্ষা দিতে হবে। সব থেকে বড় পরীক্ষাটা দিয়েছে হয়তো প্রথমে জীবনের, কিন্তু এখানে থেকেই তো অভিজ্ঞতা সঞ্চয় করে আগামী দিনে এগোতে হবে। তাই তাদের পাশে আছি, তাদের সাথে আছি।
ভেঙে পড়ার কোনো জায়গা নেই। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মাধ্যমিকের নম্বর যাচাই এবং খাতার পুনর্মূল্যায়ন অর্থাৎ পিপিআর পিপিএস এর জন্য 56,000 কিন্তু আবেদন জমা পড়েছিল। 2025-এর পরীক্ষার্থীর সংখ্যা কত ছিল? 9,59,425 জন। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী 9,13,883 জন। পাশের হার ছিল কত? 86.56%, যা গত বছরের তুলনায় একটু বেশি। এই পার্সেন্টেজটা কিন্তু বেড়ে গেল যেহেতু অনেক চেঞ্জেস হয়েছে। সেই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি, আমি এই ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি, যারা এখনো নাম্বার যাচাই করা হয়নি তারা এই নির্দিষ্ট পোর্টালে গিয়ে দেখতে পাবে। আজ বুধবার অর্থাৎ 18ই জুন 2025 সকাল 9টা থেকে কিন্তু পিপিআর পিপিএস এর ফল প্রকাশ হচ্ছে। ফলে এই যে বিরাট এক পরিবর্তন, এই পরিবর্তনের জন্য অনেক অনেক ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিল। যারা ইতিমধ্যে ভর্তি হয়ে গেছে, অনেকে ভর্তি হতে পারেনি, অনেক স্কুলের রেজিস্ট্রেশন শেষ হয়ে গেছে, তাদের জন্য বোর্ড কি কি পন্থা বাতলে দেবে। যারা পাশ করে গেল তারা তো নতুন ক্লাসে ভর্তি হবে, তাদের জন্য ব্যবস্থা হয়। অনেকের অল্প একটু নাম্বারের জন্য সায়েন্স আসেনি, অনেকের অনেক চয়েসের সাবজেক্ট আসেনি, তার কৈফিয়ত কিভাবে বোর্ড দেবে আমরা জানি না। তবে তোমাদেরকে জানিয়ে রাখছি, যাদের যাদের নাম্বার চেঞ্জ হয়েছে তারা অবশ্যই স্কুল থেকে 1 সপ্তাহের মধ্যে স্কুল সেগুলো সংগ্রহ করে নেবে আঞ্চলিক অফিস থেকে। তারা মার্কশিট পাবে, নতুন পুরনো মার্কশিটটা জমা দিতে হবে, দিয়ে নতুন মার্কশিট নিতে হবে। এবং তোমাদের আগামী দিনের জন্য আমার তরফ থেকে তো শুভেচ্ছা রইল। তবে আমার তরফ থেকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা বোর্ডের একেবারে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের, এবং আমি মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাকেও এই অনুরোধ রাখবো করজোরে, সত্যি খাতার পুনর্মূল্যায়ন কিংবা খাতার যে যাচাই পিপিআর পিপিএস এর এত নাম্বার পরিবর্তন হওয়ার ফলে আপনার কাছে বা আপনাদের কাছে এই আবেদন, সত্যি খাতা দেখা কি ঠিক হচ্ছে? একটু খাতা দেখা ঠিক হোক। অনেক ছেলে মেয়েদের ভাগ্য কিন্তু এই পরীক্ষার ওপর, এই মাধ্যমিক পরীক্ষার ওপর নির্ভর করে। তাই এখানে এই গাফিলতি কিন্তু আর মেনে নেওয়া যাচ্ছে না। তাই আপনারা সত্যি একটু দেখুন বিষয়টা, যে কিভাবে এর সমস্যা, মানে এই সমস্যার সমাধান করা যায়। এটা করজোড়ে নিবেদন আপনাদের কাছে। আপনাদের অবশ্যই আমরা শ্রদ্ধা ভক্তির দৃষ্টিতে দেখি, সেইভাবেই আপনাদের কাছে আমাদের এই করুণার একটা আবেদন, একটা বিনম্র আবেদন, যেটা একটু দেখুন। আর যারা এই ভিডিওটা দেখলে তারা অবশ্যই শেয়ার করে দাও। অবশ্যই বন্ধুরাও জেনে যাক যে কিভাবে পিপিআর পিপিএস এর রেজাল্টে আমূল পরিবর্তন হয়েছে মেধা তালিকায় এবং কতজনের পরিবর্তন হলো, সমস্ত খবরটা আমি মোটামুটি দিতে পারলাম। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।